গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 2019 সালের মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের 2017 ও 18 সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা অবশ্যই স্কুলের পরীক্ষার জন্য আর ১ সপ্তাহ বাদে তোমাদের যে স্কুলের পরীক্ষা শুরু হবে, এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমাদের আলোচনার প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জিতেছিল। এটা হবে ১৯১১ সালে। পরের প্রশ্ন, দাদাসাহেব ফালকের সঙ্গে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এটা হবে চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। এটা হবে কুষ্টিয়া থেকে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা হয়েছিল। এটা হবে ১৮৫৮ সালে, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি, অপশান কয়েরটা। পরের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল, এটা হবে অপশান গয়েরটা, মীর নিসার আলি। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, এটা হবে দেবী চৌধুরানী, অপশান গয়েরটা। ঠিক আছে? এগুলো ৩টে অধ্যায় পরীক্ষার জন্য তোমরা এগুলোই পড়বে। এরপরে তোমাদের এসিকিউতে যে প্রশ্নগুলো আছে সেগুলো, গোরা উপন্যাসটি রচনা করেন, এটা তোমাদের এবারে পরীক্ষায় হবে না। আর এরপরে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম গ্রন্থের নাম, এটা অন্নদামঙ্গল। ঠিক আছে? আর এরপর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা অবশ্যই ঠিক হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলী বসু, এটা হবে ভুল। পরের প্রশ্ন, এই দুটোই পড়বে। আর এরপরে তোমাদের ম্যাথ যেটা আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হবে বঙ্গদর্শন। আর ডিঙ্কোয়াটার বেথুন, এটা হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এই দুটোই তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে? আর ম্যাপ যদি তোমাদের স্কুলের পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরা তোমাদের ম্যাপগুলো করিয়ে দেবো। ঠিক আছে? আর তোমরা খুব ভালোভাবে এগুলো তৈরি করো। এরপর আমরা 2020 সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। না, এখানে তোমাদের বিবৃতি ব্যাখ্যা আরও একটা আছে। বিবৃতি ব্যাখ্যাটা আমরা করিয়ে দিচ্ছি। রামমোহন রায় লর্ড হামার্সকে চিঠি লিখেছিলেন 1823 সালে কেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের আবেদন জানিয়ে, এটাই উত্তর হবে। ভালোভাবে এটাও তোমরা পড়ে নেবে। তাহলে এরপর মাধ্যমিক 2020 সালের প্রশ্নটা আমরা আলোচনা শুরু করছি। তোমরা তোমাদের স্কুলের যে পরীক্ষা হবে সেখানে তোমরা 15 থেকে 16টা শর্ট কোশ্চেন অবশ্যই পাবে। তাহলে এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে দেখবে 15-16 নম্বর পাওয়া তোমাদের খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস এটা হবে কত সালে পালন করা হয়? এটা হবে কোন তারিখে? 5ই জুন। আর ভারতীয়রা আলুর ব্যবহার প্রথম শিখেছিল, এটা হবে অপশান কয়েকটা, পর্তুগিজদের থেকে। প্রথম সরকারি শিক্ষা কমিশন, হান্টার কমিশন তৈরি হয়েছিল, এটা হবে 1842 সালে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন, এটা হবে অপশান গয়েরটা, 1843 সালে। আর বাংলার নবজাগরণ ছিল, এটা হবে অপশান গয়েরটা, কলকাতা কেন্দ্রিক। ঠিক আছে? দ্বিতীয় অরণ্য আইনে কারা লাভবান হয়েছিল? এটা হবে অপশান খয়েরটা, ব্রিটিশ সরকার। পরের প্রশ্ন, হুল কথাটির অর্থ কী? এটা হবে বিদ্রোহ। এগুলোই পড়বে। আর এরপর তোমরা একদম চলে যাবে নিচের দিকে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম, এটা 70 বছর। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর নীল কমিশন গঠন করা হয়েছিল, এটা হবে 1860 সালে। এই 3টে পড়বে। ঠিক আছে? আর এরপরে নদীয়া কাহিনী শহরের ইতিহাসের অন্তর্ভুক্ত, এটা ভুল হবে। আর এটাই পড়বে, বাকিগুলো তো এবারে পরীক্ষার নয়। আর এরপর তোমাদের ম্যাথ যেটা আছে, টমাস ব্যাবিংটন মেঘলে, এটা হবে পাশ্চাত্য শিক্ষা। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত, এটা নয়। আর কেশবচন্দ্র সেন নববিধান, এই দুটো। ঠিক আছে? আর এরপরে এখানে দৃষ্টিহীনদের দিয়েছিল, কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে যাবে। নীল বিদ্রোহের কেন্দ্র ছিল, এটা হবে যশোর। আর এটাই। আর বাকি এখানে এবার তোমাদের ওই বিবৃতি ব্যাখ্যা যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে না, বিবৃতি ব্যাখ্যা তোমাদের লাগবে না। ঠিক আছে?
এগুলো তোমাদের পরীক্ষায় এবারে পড়বে না। তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।